নমস্কার বন্ধুরা, বান্টি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি, যেটা নাকি খুবই রেয়ার আর খুবই টেস্টি একটা রেসিপি, আর যেটা আপনি অনেক কিছুর সঙ্গেই খেতে পারবেন। বেসিক্যালি এটা সাউথ ইন্ডিয়ান ডিশ। তো যাই হোক, কিন্তু সাউথ ইন্ডিয়ান হলে হবে কি, আমরা প্রত্যেকেই কিন্তু এটা কিন্তু মাঝে সাঝে খেতে বেশ ভালোবাসি আর বেশ মজারও হয়। আর চলুন তাহলে কি রেসিপি শেয়ার করছি সেটাই আজকে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। আজকে আমি শেয়ার করব সাউথ ইন্ডিয়ান সাম্বার রেসিপি। আর এই সাম্বারটা কিন্তু ইডলি ধোসার সঙ্গে খুবই মজার যায়। আর কিভাবে এই রেসিপিটা আপনারা ঘরে তৈরি করবেন সেটাই কিন্তু আমি আজকে এই ভিডিওতে আপনাদের শেয়ার করেছি, কিভাবে আমি আমার ঘরে এই সাম্বার রেসিপিটা করেছি। তার জন্য সবজি নিতে হয়, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, কিন্তু লাউটা হচ্ছে এর মধ্যে প্রধান সবজি। তো আমি অল্প একটু লাউ নিয়েছি, শিম নিয়েছি গাজর নিয়েছি, অল্প একটু ক্যাপসিকাম আর নিয়েছি একটু মিষ্টি কুমড়ো। এই নিয়েছি সবজি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ। ওনারা কিন্তু সাউথ ইন্ডিয়া আলুটা ইউজ করে না, যেহেতু আমরা আলু খেতে খুবই ভালোবাসি, তো একটুখানি আলু দিয়েছি আর সবকটা সবজি মোটামুটি সমপরিমাণ দিয়েছি। তার সঙ্গে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, আদা, আর কারি পাতা ছাড়া তো সাউথ ইন্ডিয়ান ডিশ হয় না। আর এদিকে অরহর ডাল নিয়েছি চাল, হিং, শুকনো লঙ্কা আর জিরে। তাহলে চলুন, শুকনো লঙ্কা জিরে ওদিকে নিয়েছি, আর টোটাল যা যা লাগবে সেগুলো আমি হাতের কাছে জোগাড় করে নিয়েছি। তার সঙ্গে নুন মিষ্টি তো আছে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। কি করতে হবে প্রথমে সেটাই দেখিয়ে দিই। আর পেঁয়াজগুলো কিন্তু খুব মিহি করে কাটিয়েছি, আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। ইডলি ধোসা, ইভেন আপনারা যদি রাইস দিয়েও খেতে চান তাহলেও খুব ভালো। আর এটা কিন্তু গরমকালে খুবই হেলদি। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি। প্রথমে প্যানের মধ্যে 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি তেলের মধ্যে হালকা ভেজে নেব। যেহেতু শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে, তো একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। তো শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেলে কিন্তু এর মধ্যে আমি বাকি মশলাগুলো দেবো। আর এই মশলাটাই কিন্তু আগে গিয়ে আমাদের যে রেসিপিটা হচ্ছে সাম্বার রেসিপি, সেটা দিয়ে কিন্তু অসাধারণ একটা টেস্ট দেবে। আর এটাই হচ্ছে মেন সাম্বারের রেসিপি, মেন মশলা। এটাকে ভালো করে জিরেটাকেও কিন্তু আমি ভেজে নিলাম। একে একে দিয়ে দেবো ধনে, তার সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, সব কিন্তু আমি দিয়ে দেবো। হালকা হাতে কিন্তু এগুলো সবকটা ভাজবো। তার সঙ্গে অরহর ডালটাকেও আমাকে দিয়ে দিতে হবে। এটা কিন্তু হালকা ফ্রাই করে দেবো। অরহর ডাল না, সরি, ছোলার ডাল। তো আমি ছোলার ডালও দিয়ে দিলাম, দিয়ে এটা কিন্তু হালকা ফ্রাই করে নেব। আর তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি আতপ চাল, যে কোনো আতপ চাল। আমি এখানে গোবিন্দভোগ চাল ছিল আমার কাছে, তো ওটাই ব্যবহার করেছি। আপনারা যে কোনো আতপ চাল ব্যবহার করতে পারেন। তো এটা কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, সুন্দর একটা গন্ধ ছাড়া পর্যন্ত। মোটামুটি ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হিং। হিংটা কিন্তু অসাধারণ লাগে সাম্বারে। তো হিং, আর তার সঙ্গে হিংটা হালকা নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ একটা পুরো কারি পাতা। কারি পাতা কিন্তু এতে দেওয়াটা খুবই দরকার। আর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকেও এর মধ্যে ভাজবো, আর পেঁয়াজটাকে হালকা ভাজা করব মশলার সঙ্গে, আদা, পেঁয়াজ আর তার সঙ্গে রসুন। এটাও কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে। ও পেঁয়াজটা অতিরিক্ত লাল করার দরকার নেই, মিডিয়াম ফ্রাই করলেই হয়ে যাবে। মশলাগুলো কিন্তু আগে দিলাম, পেঁয়াজটা কিন্তু তারপরে আমি দিলাম, দিয়ে কিন্তু এগুলোকে ফ্রাই করব। মশলাটা পুরোটাই এখানে হয়ে যাবে, তারপরে কিন্তু খুব একটা এর কাজ নেই। আর খুবই ইজিভাবে কিন্তু আপনারা এটা করতে পারবেন। ইডলি ধোসার সঙ্গে কিন্তু অসাধারণ যায়। এমনিও কিন্তু আপনারা স্যুপের মতো এটা খেতে পারবেন। আর বললাম রাইস দিয়ে তো ভালোই লাগে। আর এই সাউথ ইন্ডিয়ান অথেন্টিক ডিশটা কিন্তু সত্যি আমাদের প্রত্যেকের অনেকেরই খেতে খুব ভালোবাসেন। যেহেতু আমরা রেসিপিটা জানি না, সে কারণে কিন্তু ঘরে করতে পারি না। মোটামুটি ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কারি পাতাগুলোকে। আর এবারে কিন্তু এই মশলাটাকে আস্তে আস্তে নাড়িয়ে নেব, নাড়াচাড়া করে নেব, আর একটুখানি ভাজবো, হালকা ভেজে নেব।
আর এই রেসিপিটা কিন্তু ঘরে খুব সহজেই বানাতে পারেন। এর সঙ্গে কিন্তু আমি ধোসা রেসিপিটাও দেব আপনাদেরকে, কিভাবে খুব সহজে ঘরে দোকানের মতো ধোসা করে নিতে পারেন সেই রেসিপিটাও দেব। আর জলখাবারই বলুন, বাচ্চাদেরকেও দিতে পারেন, আর খুবই হেলদি একটা ডিশ। আর এটা কিন্তু ইডলি আপনারা করে খুব সহজেই, মশলাটা কিন্তু আপনারা চাইলে করেও রাখতে পারেন। আর ইডলি কিন্তু এর মধ্যে ডুবিয়ে খেতে অসাধারণ লাগে। যারা যারা আমার মতো সাউথ ইন্ডিয়ান ফুড ভালোবাসেন, বেসিক্যালি যেটা ধোসা হয়, ইডলি হয়, তারা কিন্তু এটা অবশ্যই এই সাম্বার মশলাটা ঘরে বানিয়ে রাখতে পারেন। চাইলে 2-1 দিন পর পর কিন্তু ঘরে ট্রাই করতে পারেন। তাহলে চলুন, একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে কার না ভালো লাগে। প্রত্যেকেরই একঘেয়ে আমাদের মতো যার যার মতো রান্না তো আমরা রেগুলার করি, কিন্তু মাঝে সাঝে একটু অন্যরকম করলে তো ভারী মজাই হয়। আর দিয়ে দেবো একটুখানি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু নাড়াচাড়া করব। আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে অ্যাড করেছি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই মশলাটা কিন্তু মোটামুটি হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, খুন্তি কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তো সে কারণে মশলাটাকে আমিও তাই করলাম, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছি মশলাটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কয়েকটা নারকেল। নারকেলটা কিন্তু সাউথ ইন্ডিয়ান ফুডের মেন, এতে কিন্তু নারকেল দিতেই হবে। নারকেল না দিলে কিন্তু অসম্পূর্ণ রয়ে যাবে। একেবারে ফাইনালি এতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন দিয়ে নারকেলটাকে একটুখানি নুনটা দিয়ে কিন্তু হালকা নাড়াচাড়া করব। মোটামুটি মশলাটা কিন্তু আমার হয়েই গেছে। এরপরে কিন্তু ঠান্ডা করে নিলাম মশলাটাকে, আর একটা মিক্সারের মধ্যে দিয়ে কিন্তু ওটাকে পেস্ট করে নেব। ব্যাস, এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখানে আমার। এবারে কিন্তু কুকারের মধ্যে সাদা একটু তেল দিয়ে দিয়েছি সব রকম, মানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু তেলের মধ্যে হালকা পরিমাণে নাড়তে হবে। আমি কিন্তু আমার পছন্দ মতো সবজি দিয়েছি, আপনারাও চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন, তাতে কিন্তু টেস্ট আরও বাড়ে, কমে কিছু না। তো দিয়ে দিয়েছি, মোটামুটি সম পরিমাণে দিতে হবে, খুব বেশি কোনোটাই দেবেন না, দিলে অল্প অল্প করে দিতে পারেন। এটা কিন্তু খুবই হেলদি একটা স্যুপের মতোই, কিন্তু যেসব বাচ্চারা খেতে চায় না সেই বাচ্চারাও কিন্তু এগুলো খেয়ে নেয়, যারা সবজি খায় না। কারণ এটা প্রেশারে যেহেতু সিটি হয়, সব সবজিগুলো মিশে যায়, মিলেমিশে একটা সুন্দর স্যুপের আকার নেয়। আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর টক মিষ্টি ব্যাপারটা যেহেতু এর মধ্যে হয়, সেহেতু এটা কিন্তু অসাধারণ লাগে। আপনারা কিন্তু অনায়াসে এটা কিন্তু ঘরে এই সাম্বারটা ঘরে ট্রাই করতে পারেন। ভাতের সঙ্গেও যেটা যেরকম লাগবে তেমনি, কিন্তু ইডলি ধোসার সঙ্গে তো কথাই নেই, এটা একদম জুড়ি মেরা ভাত। তারপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম মুগ ডাল আর মসুর ডাল মিলিয়ে। আপনারা চাইলে কিন্তু যে কোনো ডাল, কিন্তু এর মেন ডাল হচ্ছে বেসিক্যালি অরহর ডাল, তো আপনারা অরহর ডাল দিতে পারেন। আমি কিন্তু মসুর ডাল দিয়ে করে নিয়েছি। আর এবারে দিয়ে দিলাম যে মশলাটা মিক্সড করে রেখেছিলাম, অতক্ষণ তাওয়ায় নেড়ে মিক্সিতে পিষেছিলাম, সেই মশলাটাকে আমি 2 হাতার মতো এতে দিয়ে দিলাম। ওটা কিন্তু অনেকটাই এমনি বেঁচে গেছিলো, তো 2-3 হাতার মতো আমি দিয়ে দিলাম। তো দিয়ে ওটাই কিন্তু আমি নাড়াচাড়া করব। আর এতেই কিন্তু টেস্ট আসবে অসাধারণ। আর এই যে সাম্বারটা হয় না, এটা কিন্তু বেশ একটা ক্রিমি ভাব আসে। এরপরে কিন্তু এটাকে ভালো করে কষে নেব মশলাগুলো দিয়ে। খুব যে আমি সবজিগুলো ভেজে দিই তা না, হালকা তেলের মধ্যে সতে করে নিতে হবে, মানে হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কিন্তু মশলাটা দিয়ে দিলাম। যেহেতু মশলাটার মধ্যে নুন টুন সব কিছু আছে, সেই রকম খুব বেশি কিছু লাগবে না। আপাতত এটাকে আমি ভালো করে একটুখানি মশলা দিয়ে সবজিটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর ওই মিনিট 5 মতো কষিয়ে নেব। কষিয়ে নিয়ে কিন্তু এর মধ্যে আমি জল দেব। তো প্রথমে কষিয়ে নেব, কটা সিটি উঠে গেল, জলও দিয়ে দিয়েছি। জলটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে দিয়েছি, আমি তো 3 গ্লাস পরিমাণ জল দিয়েছি। আপনারা কিন্তু ওরকমই 2-3 গ্লাসের ওপরেই জল দেবেন, কারণ এটা একটু পরিমাণে বেশি হয়, যেহেতু সবজি আছে, ডাল আছে, তো এটা কিন্তু ডালের মতোই এটা পরিমাণে থিকনেসটা হয়। তো এটাকে আমার কিন্তু হয়ে গেছে। এবারে প্রেসার কুকারটা খুলে এর মধ্যে তেঁতুলের কাপ নিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দেবো। তেঁতুলটাকে চটকে নিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে। আপনারা একটু টক চাইলে বেশি দিতে পারেন। আর দিয়ে দিলাম গুড়। এতে কিন্তু গুড় আর তেঁতুলটা দিতেই হবে, এটা কিন্তু মাস্ট সাউথ ইন্ডিয়ান ফুডে। তো আজকের মতো রেসিপিটা এখানেই কমপ্লিট হয়ে গেল। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।